অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল গোল টেবিল আলোচনা। আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান প্রেক্ষাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আলোচনায় বক্তাগণ উল্লেখ করেন, ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে দেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। ছাত্রছাত্রীদের বহুমাত্রিক দাবি আদায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর থেকে উত্তরণের জন্য বক্তাগণ ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে দূরত্ব কমানোর উপর গুরুত্বারোপ করেন। আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিইউবির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। আমাকে কিন্তু এখানে বুঝতে হবে যে আমার কিন্তু টেকনোলজি এখন লট অফ স্মার্ট। আমার এই জায়গাটাতে কিন্তু রেসপেক্ট করতে হবে। টিচারদের যে অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য বলেছেন, এটার জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। টিচারদেরকে ট্রেন করাইতে হবে। ধাম করে টিচারদেরকে আমরা ক্লাসরুমে পাঠিয়ে দিচ্ছি, সেটা হবে না। টিচাররা স্টুডেন্টের পালস বুঝতে হবে এবং তাদের অ্যাটিটিউডগুলো বুঝতে হবে। এগুলো অনেকগুলো বলছেন অ্যাডজাস্টমেন্ট। যেমন দেখেন, আমি বলতে, যেহেতু আপনারা সবাই শিক্ষক, আমার মনে হয় আক্তার সাহেব কিছুটা জানেন, আমরা কিন্তু রিসেন্টলি বেশ কয়েকজন সিনিয়র শিক্ষককে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পোলাইটলি বের করতে বাধ্য হচ্ছে। আসলে অনেক খারাপ লাগে ওনাদের জন্য। কেন খারাপ লাগে জানেন? কারণ ওনারা বুঝে না বুঝে জানে না সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করতে হবে। দেখা গেল যে একটা বাজে ব্যবহার করতেছে কোনো একটা তার একজন ছাত্র বা ছাত্রীর সাথে, সে জানে না ও তার থেকেও স্মার্ট, তাই না? যেমন সে তার থেকেও স্মার্ট, সে জানে না। হয়তো টিচারকে সে এমনভাবে করছে, আপনার এইটা কি ওইটা কি, সে তো ভাবছে যে এগুলো তো শেয়ার করবে না। সব কিছু উনি দিচ্ছে, এরপরে টিচার বলে দেখেন ওনার ক্যারেক্টার দেখেন স্যার। এরপরে দেখা গেল উনি হয়তো যাওয়ার পরে, যেহেতু আমাদের টেকনোলজি আছে, আমরা ট্র্যাক করে দেখি যে উনি ঠিকই সেই কাজগুলো করছে। এবং এত ভালো টিচার, যেটা বলতে খারাপ লাগে, যে যাদেরকে আমরা ভবিষ্যতে কিন্তু লিডার বানানোর প্ল্যান করেছি, আর পরে বলে সরি স্যার বুঝতে পারি না টেকনোলজি এই জায়গায় চলে আসছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিইউএ এর প্রেসিডেন্ট ও ইউআইইউ এর প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সোবহানি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমরা অনেক জায়গায় দেখেছি, ছাত্ররা বর্তমানে যদি হেঁটে আসে, ভাইস চ্যান্সেলর অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৌড়ে যেতে হবে। যদি দূরত্ব বাড়ে তাহলে অনেক কিছু অঘটন করতে পারে। আমরা অনেক সময় একটা প্রশ্ন আসে যে এই জেনারেশন এটা পুরো একেবারে নষ্ট হয়ে গেছে। আমি বলবো জেনারেশনকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখন যদি চেঞ্জ করতে হয়, বাবাকে চেঞ্জ করবে না ছেলেকে চেঞ্জ করবে, কে কাকে চেঞ্জ করবে? আমি বলবো আমরা টিচার, আমাদেরকে জেনারেশনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমরা এই কথা বলতে পারবো না যে এই জেনারেশনকে, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলেদেরকে চেঞ্জ করতে হবে এবং শিক্ষকদের সাথে তাদেরকে মানাইতে হবে। এই ধারণাটা ভুল। আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ডিন ও বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন। মূল আলোচনা পেশ করেন আইইউবিএটি এর ভিসি প্রফেসর ডক্টর আব্দুর রব। আমি সেই দিক থেকে বলবো যে আমাদেরকে ধৈর্য ধরে এসব ছাত্রদের কথাবার্তা শুনতে হবে। তার দাবি দাওয়াগুলি যেগুলি আছে সেগুলি নিয়ে নিজেদের একটা বিচার বিশ্লেষণ করা উচিত এবং কোন দাবিগুলি সত্যিই ন্যায্য। আমি একটা কথা বলি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি আমরা কিন্তু অনেক সময় চালিয়েছি আমাদের নিজেদের খেয়াল খুশি মতো, এটা স্বীকার করবেন। বোর্ড অফ ট্রাস্টিজ বলেন, অনেক সময় ভাইস চ্যান্সেলর বলেন, ইভেন টিচার্স, কেমন, যেহেতু এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, ছাত্রদেরকে সঙ্গে দায়বদ্ধতা নাই, সেই জন্যে কিন্তু ছাত্ররা অনেক সময় মুখ ফুটে বলে নেই। প্যানেল বক্তাদের মধ্যে আলোচনা রাখেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর কামরুল আহসান, এশিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর শাহজাহান খান, উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর ইয়াসমিনারা লেখা। আমরা একটা জিনিস করি, আমি মনে করছি যে এই জায়গাটা আমি অনেক ভাইস চ্যান্সেলরকে সাজেস্ট করেছি যে গার্জেনের সাথে ইন্টারাকশন বাড়ান। আমি জানি না, আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি প্রত্যেকবার যখন নতুন সেশন শুরু হয়, আমরা যখন ফ্রেশার রিসিপশন করি, তখন কিন্তু আমরা পিছে দিয়েই আমরা গার্জেনদেরকে আনি এবং গার্জেনদের কাছে প্রথমেই আমরা বলি যে ওদের কাছে একরকম সাবমিশনের মতোই আমরা কথা বলি যে আপনারা আস্থা করে দিয়েছেন এবং আমাদের সাথে থাকবেন। ছাত্রদের মধ্যে না বোঝার জন্য আপনার একটা মেকানিজম থাকতে হবে যে ছাত্ররা কি আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে কিনা, যার আগেই যেন এটা আমরা জানতে পারি, প্রশাসন জানতে পারে, শিক্ষকরা জানতে পারে, আপনারা জানতে পারে, যাতে এখানে ব্যবস্থা গ্রহণ করা যায় যে যারা ইনভলভ তাদের সঙ্গে কথা বলা যায়, যোগাযোগ করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণভাবে একটা প্রোঅ্যাক্টিভ আমাদের হওয়া দরকার ব্যাপারে। শিক্ষক যখন আন্তরিক হবে তখন কিন্তু শিক্ষার্থী শান্ত থাকবে।
তারা পড়াশোনা করবে, শৃঙ্খলার মধ্যে থাকবে। এই বিশৃঙ্খলা করা শিক্ষার্থীদের জন্য আমি মনে করি ওদের মেন্টাল হেলথের ব্যাপারে আমাদের চিন্তা করা খুব প্রয়োজন। কারণ এই বিশৃঙ্খলা শিক্ষার্থী এই গ্রুপগুলো দেখা যায় যে এরা রাত জাগে, প্রচুর প্রযুক্তির সাথে থাকে, রাতে দিনে ঘুমায়, যে কারণে ওদের মানসিক অবস্থা এবং ওদের মেধার যে একটা অসুবিধা তৈরি হয়। মেধাবী ছাত্রও কিন্তু তখন আর কাজ করতে পারে না। তো সেই জায়গাটায় আমাদের নার্সিং করা দরকার, যে রাত জাগা বন্ধ করা এবং নিয়মানুবর্তিতার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া। তো সেটা কিভাবে করা সম্ভব? সেটা তো শিক্ষক বা প্রশাসন বললেই সে শুনবে না। সেই ক্ষেত্রে মেন্টাল হেলথের হেল্প তাদেরকে দিতে হবে। এটা খুবই প্রয়োজন বলে আমার কাছে মনে হয়েছে। আমি দেখেছি বিশৃঙ্খলা করা ছেলেমেয়েরা, তাদেরকে যদি কোনোভাবে বুঝিয়ে একটা জায়গায় আনা যায় যে বাবারে ঠিক আছে বসো, শুনি তোমার কথা, কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি 2টা 3টা 4টা সিটিং কোনোভাবে দেওয়া যায়, তাদের সাথে দেওয়ানো যায়, তাহলেই দেখা যাচ্ছে যে এই শিক্ষার্থীরা কিন্তু তাদের কিন্তু মানসিক পরিবর্তনগুলো ঘটছে এবং তারা শুদ্ধতার মধ্যে ঢুকে যাচ্ছে। প্যানেল আলোচনায় মডারেটরের দায়িত্ব পালন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নেহরিন মাজেদ। সঞ্চালনায় ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক ডক্টর ফারহানা ফেরদৌসী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিএসপিইউ এর সেক্রেটারি ডক্টর নাহিন মামুন। গোলটেবিল আলোচনায় মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।